মেটালিকা করেছে এসএনএম, স্করপিয়ন্স করেছে বার্লিন ফিলহারমোনিক। তো এই যে ওদের যে এই অর্কেস্ট্রার সাথে যে এই যে প্রেজেন্টেশনটা, যেটা আমাদেরকে তুমুলভাবে ইন্সপায়ার করেছে, আন্দোলিত করেছে যে আমরাও এরকম করতে চাই, স্বপ্ন দেখেছি। কিন্তু এদেশে বসে এটাকে এক্সিকিউট করা যে কত কঠিন, হ্যাঁ, এটা আমরা আসলে যখন কাজ করতে গেলাম তার আগেও আমরা বুঝতে পারছিলাম কঠিন, কিন্তু কঠিনের মাত্রাটা এত বেশি হবে সেটা আমরা কাজে নামার পরে বুঝতে পেরেছি। বাট ডেফিনেটলি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করবে, গতানুগতিকভাবে তো শিরোনামহীন না, শিরোনামহীন সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছে সবসময়। হারিয়ে যায় আকাশের তারার মেলায়, তবু খুঁজে ফিরি তোমায়, আজও তারা জ্বলা আকাশে জেগে থাকে, মমতায় দু চোখ জেলে দেখছে আমায়। হয়তো ওই জ্বলে থাকা তারা আমার মা, আর স্নেহ ভরা আলো মায়ের ঠিকানা। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে, চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি, উঁচু উঁচু ফ্ল্যাট আকাশে তাকিয়ে থামি, তবু কতদিন স্পর্শে পাই না তোমায়। অসাধারণ লাগছিল, এক কথায় অসাধারণ লাগছিল। আর ব্যান্ড দল শিরোনামহীন আমার সাথে, সো দর্শকও নিশ্চয়ই বুঝেই গিয়েছে আমাদের আয়োজনের আজকে মোটিভটা কি। আমরা গান, গল্প, আড্ডায় বেশ খানিকটা সময় কাটাবো। আমি একটু দর্শকদের কাছ থেকে, যদি আপনারা অনুমতি দিলে আমি যাবো দর্শকদের কাছে, ওয়েলকাম জানিয়ে এসে আবার আড্ডায় ঢুকবো। দর্শক বুঝতেই পারছেন, গানে গানে শুরু হয়ে গিয়েছে আজকে তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার, এবং সাথে আছি বরাবরের মতোই আমি শাহরিন জেবিন। আর আমার আজকের অতিথি আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন, জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। স্বাগত আজকের আয়োজনে। আমার পাশে, ঠিক পাশেই বসে আছেন দলপ্রধান সঙ্গীত শিল্পী জিয়া। জিয়া ভাই, আমি তো পরিচয় করিয়ে দিলাম, আপনি একটু মানে আপনার মতো করে দলের প্রত্যেকটি সদস্যকে যদি একটু পরিচয় করিয়ে দিতেন। অফকোর্স, শিরোনামহীনের বয়স প্রায় কি 30 বছর হয়ে গেল। তো এটা একটা লম্বা, এটা নিয়ে কথা বলবো, এটা একটা লম্বা জার্নি। তো এই জার্নিতে আমি মনে করি যে আমি খুব ফরচুনেট যে এইরকম মিউজিশিয়ানদের সাথে একত্রে কাজ করতে পারছি। ওই দিক থেকে শুরু করলে প্রথমেই হচ্ছে শাফিন, যে মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট, এবং অনেকগুলো লাইক এই যে ফ্লুটটা বাজাবে কিছুক্ষণের মাঝেই দেখা যাবে, ফ্লুট, ভায়োলিন, সারদ, শুধুমাত্র ড্রামার নয়। তো এই যে স্পেশাল কোয়ালিটিটা এটা আমাদের ব্যান্ডে আছে, এই বিষয়টা আমাদের জন্য একটা বড় শক্তি। এরপরে দীপু আছে গিটারিস্ট, ইশতিয়াক ভোকালে আছে, আর সাইমন তো আছেই পিয়ানো বাজায়, কিবোর্ডে আছে, আর আমি জিয়া সেই বরাবর মতোই বেস বাজাচ্ছি, চেলো মাঝে মাঝে ট্রাই করি। এই তো সবকিছু মিলেই আসলে শিরোনামহীন মানে একটা মাদকীয়তা, অন্যরকম একটা বিষয়। অ্যাকচুয়ালি এই আয়োজনটা একটু গল্প আড্ডার মধ্যেই হয়, কিন্তু আজকে আমার আপনাদের সাথে বসে মনে হচ্ছে আমি একটা কনসার্টে বসে গেছি। নট এক্স্যাক্টলি কনসার্টের জন্য আসলে আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ ও ড্রামসে বসে থাকবে, তবে এই ধরনের আড্ডায় যেটা হয় আমি ওটা মিস করছি, শুধু ড্রাম কিবোর্ড এগুলো তো একটু না, নেক্সট টাইম হয়ে যাবে। আমি তো বাদ, আমার তো বেস গিটার আছে। তো ওই জায়গাটা থেকে কিন্তু আবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এরকম যখন হয় তখন আবার ওর হাতে ওই যে বাঁশিটা দেখা যায় বা সারদ দেখা যায়, একটা পরিবেশ, একটা অ্যাকুস্টিক একটা ফিলিং আছে। হ্যাঁ, ওইটার আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আমরা স্টেজে আমি লস্ট হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কারণ আপনারা এই যে আয়োজন শুরুর আগে থেকে একটু প্র্যাকটিস হচ্ছিল, একটু করে দেখছিলাম, আবহটাই আসলে অন্যরকম। আপনাদেরকে আসলে আমি যেটা শুরুতে আপনি বলছিলেন, আমি অভিনন্দন জানাতে চাই আনুষ্ঠানিকভাবেই, কারণ যেহেতু আমি পেয়ে গিয়েছি আপনাদের সামনাসামনি, 3 দশক পূর্তি করেছেন, সবাইকে অভিনন্দন। থ্যাংক ইউ। কেমন ছিল এই যাত্রাটা? এই 30 বছরের যাত্রা কিন্তু
কম না, দীর্ঘ সময়ের পথ চলা, আমি সবার কাছ থেকে শুনতে চাই। 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল, আর 30 বছর হতে আরো 2 বছর, আর 2 বছর বাকি আছে। এক বছর। সো ইয়েস, 25th আমাদের খুব দারুণ কিছু স্মৃতি আমরা পাই। আমাদের বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, আমরা কনসার্ট করি, জিয়া ভাই স্বপ্ন দেখে যে অর্কেস্ট্রার সাথে আমরা মিউজিক করব। সো ওই স্বপ্নটা আমাদের ফুলফিল হয়। অ্যাজ এ মিউজিশিয়ান এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র মিউজিশিয়ানরাই হয়তো বুঝতে পারবে প্রাপ্তিটা কত বড়। সো ইয়েস, আমরা বেশ হ্যাপি 25th অ্যানিভার্সারি উদযাপন করতে পেরে। হয়তো 30 বছর পূর্তিতে আমাদের প্ল্যানিং থাকবে কিছু একটা। সো এটা ধীরে ধীরে দর্শককে এরকম সাসপেন্স রেখেন না, কি কি প্ল্যানিং একটু করে বলেন না। হ্যাঁ, না ডেফিনেটলি দর্শকদের জন্য মানে ওনাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের প্ল্যানিং থাকবে। সো সেটা এখনো পর্যন্ত আমরা ডিসাইডেড না, বাট ডেফিনেটলি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করবে। গতানুগতিক ভাবে তো শিরোনামহীন না, শিরোনামহীন সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছে সবসময়। সো এবারও তাই হয়তো হবে। ওকে, মানে আপনাদের কি মতামত এই যে, বা এক্সপেরিয়েন্সটা কেমন আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। 3 দশক কম সময় না। যেমন আমাদের 25th অ্যানিভার্সারির কথাও বলছিল, হ্যাঁ, তো আমরা যখনই এরকম কোনো সেলিব্রেশন বা কোনো কিছুকে উদযাপন করতে চাই, তখন কিন্তু একটা ফেস্টিভ্যালের মতো করে করতে পারি বা একটা পারফরমেন্স দিয়ে করতে পারি, এরকম নানা রকমের ডিজাইনই হতে পারে। তো শিরোনামহীনের বিষয়টা হচ্ছে কি, এটা তখনই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বিকজ আমরা আসলে মানে আমাদের স্বপ্নটা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক বড় হয়ে যায়। আচ্ছা, 25th যেটা হয়েছে, মেটালিকা করেছে এসএনএম, স্করপিয়ন্স করেছে বার্লিন ফিলহারমোনিক। তো এই যে ওদের যে এই অর্কেস্ট্রার সাথে যে এই যে প্রেজেন্টেশনটা, যেটা আমাদেরকে তুমুলভাবে ইন্সপায়ার করেছে, আন্দোলিত করেছে যে আমরাও এরকম করতে চাই, স্বপ্ন দেখেছি, কিন্তু এদেশে বসে এটাকে এক্সিকিউট করা যে কত কঠিন। হ্যাঁ, এটা আমরা আসলে যখন কাজ করতে গেলাম তার আগেও আমরা বুঝতে পারছিলাম কঠিন, কিন্তু কঠিনের মাত্রাটা এত বেশি হবে সেটা আমরা কাজে নামার পরে বুঝতে পেরেছি। আমরা 1 বছর ওটার পেছনে শুধু স্টাফ নোটেশন লিখে, মানে ওই যে কম্পোজিশনগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করা বা অর্কেস্ট্রেশনের জন্য যে লেখা, এটার পিছনে তো 1 বছর কাজ করেছি, পরিশ্রম করেছি। প্রায় 7-8 মাস, 7 থেকে 8 মাস হবে আমরা প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করেছি উইথ দ্য গেস্টস অ্যান্ড এভরিথিং, এবং ওই অর্কেস্ট্রার সাথে মিলিয়ে নেওয়া, যেটা আবার অর্কেস্ট্রার টিমকে ওখানে ঢোকানো যাচ্ছে না, কারণ এটা তো অনেক ছোট জায়গা, বড় জায়গার প্রয়োজন হয়। মুম্বাই অর্কেস্ট্রা ছিল, সো ওরা এই দেশেও থাকে না, এই বিষয়গুলো ছিল। দেন এগেইন আমরা যখন লাস্টের দিকে একদম চলে আসলো, তখন 3 দিন আমরা অডিটোরিয়াম ভাড়া করে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘর ওইটা ভাড়া করেছিলাম, অডিটোরিয়াম ভাড়া করে আমরা প্র্যাকটিস করেছি। যেই অডিটোরিয়ামে কনসার্ট হয় সেটাতে আমরা কনসার্টের প্র্যাকটিসটা করছি, প্র্যাকটিসের জন্য ভাড়া করেছেন। ও মাই গড। সো এই জাতীয় জিনিসগুলো আসলে এক্সিকিউট করা খুব মুশকিল। তো ওই যে ইশতিয়াক যেটা বলছিল, 30 বছর বয়স, 30 বছরের শিরোনামহীন, ওটাকে উদযাপন করতে চাই। হ্যাঁ চাই, কিন্তু আসলে ঠিক কোন মাত্রায় কতটুকু পারবো সেগুলো নিয়েও ভাবতে হবে, সেটাও আসলে বাস্তবতার সাথে মিলিয়ে নিতে হবে। আপনারা মাঠে নামলে একদম, আপনারা সাথে থাকলে পারবো, সবার ইনশাআল্লাহ। থাকতে হবে। আপনারা কিছু যোগ করবেন কিনা এই জায়গাতে? 30 আমি বছর জানতে আসলে চাচ্ছিলাম এই 30 বছরের পথ চলার অভিজ্ঞতাটা আসলে কেমন? 30 বছর তো অনেক লম্বা সময়। তো এই সময়টার 30 বছরের মধ্যে আমি 22 বছরই ছিলাম। তো সবার আগে মানে পুরোটা সময় জিয়া ভাই ছিল, যেহেতু উনি ফাউন্ডার ছিলেন, আমরা পরে জয়েন করেছি এরপরে। তো আমি 22 বছর এই ট্রেনটার মধ্যে আছি, 30 বছর যেটা চলছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের তো ঘটনাবহুল জীবন, ফুল অফ এক্সাইটমেন্ট, এতগুলো বছর, এতগুলো অ্যালবাম, এতগুলো গান, এতগুলো কনসার্ট ট্যুর। তো আসলে ঘটনাবহুল জীবন আসলে আমাদের, মানে ফুল অফ এক্সাইটমেন্ট, এবং অনেক এনজয় করেছি এই সময়টা। অনেক অ্যালবাম, অনেক কাজ, অনেক গান, অনেক কনসার্ট, সব কিছু নিয়ে অনেক অভিজ্ঞতা। আসলে আমাদের লাইফটা আসলে আমরা এনজয় করি, আমরা অ্যাজ এ মিউজিশিয়ান, হ্যাঁ, আমরা অ্যাজ এ ক্রিয়েটর, অ্যাজ এ মিউজিশিয়ান, আসলে এই জিনিসটা টোটালটাই এনজয় করছি। সৃষ্টিশীল গান নিয়ে আসেন, আমরাও সেটা এনজয় করি। আপনি কি কিছু যোগ করবেন এই জায়গাতে? আমার হচ্ছে শিরোনামহীনে জয়েন করা 2022-এ 25th অ্যানিভার্সারি যে শোটা, মানে ওইটা স্টার্ট হওয়ার 3 মান্থস আগে হচ্ছে আমি ব্যান্ডে জয়েন করি। সো ওই শোটা হচ্ছে আসলে আমার লাইফের মানে বেস্ট একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওই শোটা হচ্ছে বলতে গেলে আমার কাছে একটা বিশাল প্রেশারও ছিল, যে এত শর্ট টাইমে এত বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট প্লাস এত আর্টিস্ট হচ্ছে ওই শোতে কোলাবোরেট করেছে আমাদের সাথে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জয়েন করার ঠিক কয়েক মাস পরেই ছিল ইউরোপ ট্যুর, অ্যান্ড এরপরেই আসলো অ্যালবামের কাজ। আচ্ছা, সো সব কিছু মিলে আমি নিজেকে আসলে অনেক লাকি ফিল করি যে মানে আমি জয়েন করার পরে এতগুলা ব্যান্ডের অ্যাক্টিভিটিস
মানে ইনস্ট্যান্টলি পেয়েছি। হ্যাঁ, জয়েন করার পর থেকে ওদের উপর আছে। এক্স্যাক্টলি জয়েন করে 20টা গান পারফর্ম করতে হবে 3 মাসের মধ্যে। এক্স্যাক্টলি মানে অন্যরকম চাপ। হ্যাঁ, অন্যরকম 20টা গান হচ্ছে আমার পুরা 1 মাসের মধ্যে। আর এমন দলে জয়েন করছেন যে এটার কাছ থেকে এক্সপেকটেশনও বেশি দর্শকদের। এক্স্যাক্টলি মানে ভুল করার কোনো জায়গা গানগুলো নেই। অনেক কঠিন, সোজা কোনো গান না আসলে, তো অনেক চাপ ছিল ওর উপর। ওকে, আমি জিয়া ভাইয়ের কাছে একটা বিষয় আসবো, বাট তার আগে আপনার কাছে আসতে চাই, আপনি যদি কিছু যোগ করেন। আমার জয়েনিং অলমোস্ট 9 ইয়ার্স চলছে। একদম। সো এর মধ্যে প্রতিদিনই নতুন নতুন এক্সপিরিয়েন্স যোগ হচ্ছে। মানে আমরা কোথাও কনসার্টে যাচ্ছি, আমরা এটা নিজেরা ডিসকাস করি যে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। প্রতিদিন এরকম নতুন নতুন নিত্য নতুন এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে, অ্যান্ড এটাই এনজয় করি, এটাই চলছে। আর 25th ইউনিভার্সিটি যদি এত বড় আয়োজনের কিছু পার্ট না বললেও নয়, যে আমরা যখন এগুলো প্র্যাকটিস করা স্টার্ট করি তখন তো আসলে ওই যে মুম্বাই অর্কেস্ট্রা আমাদের সাথে জয়েন করতে পারছিল না। তো ওই টাইমটাতে আমাকে আসলে যেহেতু কিবোর্ড প্লে করি, মাল্টি ইনস্ট্রুমেন্টের একটা জিনিস, তো মানে সাউন্ডস অফ বোর্ড আর কি যেটা, তো এখান থেকে আমাকে অনেক কিছু বাজাতে হতো যখন প্র্যাকটিস করতাম, সাপোর্টটা দিতে হতো। আচ্ছা। তো আমার প্রতি তখন ব্যাপারটা হচ্ছে আমি কি আমারটা দেখবো, মানে আমি স্টেজে কি পারফর্ম করবো ওটাকে আমি ভালো করে পারফর্ম করবো নাকি এটা দেখবো, এটার মধ্যে একটা ঝামেলা রেখে যেত। যত কিছুই হোক পরবর্তী হ্যাঁ সাকসেসফুলি পুল অফ করতে পারছি, এটা হচ্ছে অনেক বড়। দারুণ দারুণ, আপনাদের কথা শুনে মনে হচ্ছে একদম লাইফটা এনজয় করে গেলেন আসলে পুরোটা সময়, যতই চাপে থাকুন না কেন।